Hallo zusammen, willkommen zu unserem Online-Deutschkurs. Heute lernen wir die Zahlen auf Deutsch. ওকে, তাহলে আজকে আমরা জার্মান নুমারটা শিখবো। আচ্ছা, নুমারটাকে বলে সালেন। কি বলে বলুন তো? সবাই একটু রেসপন্স করবেন, আনমিউট করে বলবেন। কি বলে এটাকে? সালেন। 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 হ্যাঁ, সালেন। তাহলে জার্মান নাম্বারকে কি বলে? সালেন। সালেন। হ্যাঁ, সালেন বলে। তো আজকে আমরা সালেন শিখবো। ওকে, এর আগে আমরা অ্যালফাবেট তো শিখলাম, তাই না? অ্যালফাবেটে আমরা কি দেখলাম? সব কিন্তু ইংরেজির মতোই। স্পেলিং গুলো কিরকম? স্পেলিং না, জাস্ট দেখতে কিন্তু একদম, এই ওয়ার্ড গুলো কিন্তু একদম ইংরেজির মতো, তাই না? এটাও কিন্তু হুম। তাই। নুমার গুলো আমাদের সেম, একদম ইংরেজির মতোই হবে। কিন্তু আমাদের যে আউসপ্রাখে আছে বা স্পেলিং যেটা আছে সেটা কিন্তু একদম ডিফারেন্স হবে। এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের অ্যালফাবেটেও কিন্তু তাই হয়েছিল, তাই না? অ্যালফাবেট একদম ইংরেজির মতোই হয়েছিল, কিন্তু আমাদের যে ডেফিনেশন গুলো বা আউসপ্রাকে গুলো সেগুলো কিন্তু একদম ডিফারেন্স হয়েছিল। আমাদের কিন্তু জার্মান নুমারেও বা সালেনেও কিন্তু সেম এরকমই হবে। তো এখন আমরা সালেনটা শিখি একদম। তো এইটাতে আমাদের কিছু ট্রিক্স আছে জার্মান নুমারের। এটা স্পেশাল একটা ট্রিক্স হচ্ছে, আমরা যদি 1 থেকে 12 পর্যন্ত মেমোরাইজ করতে পারি, তাহলে আমাদের আর পরবর্তীতে গিয়ে বাকিগুলো শিখতে হবে না, মানে বাকিগুলো মেমোরাইজ করতে হবে না, বাকিগুলো আমরা ট্রিক্স খাটিয়ে এমনি এমনি পড়তে পারবো বা এমনি এমনি লিখতে পারবো। ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা কি বললাম বলুন তো? যদি 1 থেকে, এই তো একদম নুল থেকে আমরা সোল পর্যন্ত মেমোরাইজ করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইনলি মেমোরাইজ করতে হবে। নুল থেকে কি পর্যন্ত বলুন তো? সোলভ, যেটাকে আমরা 12 বলি ইংলিশে, বাংলায় 12, সে পর্যন্ত আমাদেরকে এটা মেমোরাইজ করতে হবে। তারপরে আমরা কিন্তু বাকিগুলো খুব ভালোভাবে ট্রিক্স খাটিয়ে খাটিয়ে বসাতে পারবো। বুঝতে পেরেছি? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা এই ফার্স্ট থেকে শুরু করি। ফার্স্টে আমি আপনাদেরকে সবগুলো বলে দিব। এখানে আছে জিরো। জিরো ইংলিশে আমরা বলবো জিরো, বাংলায় শূন্য। তো জিরো, জিরোকে জার্মানি বলে নুল। এটার আউসপ্রাক এটা কি হবে? নুল। আমার সাথে একটু সবাই বলি, কি বলবে? নুল। নুল। ইয়া, ইংরেজিতে কি বলবো? জিরো। নুল। আমরা শুধু এখন জার্মান শিখবো, ইংরেজি যেহেতু আমরা সবাই পারি, তো ইংরেজি এখন আমাদের শিখতে হবে না, জাস্ট আমরা জার্মান শিখবো। তো জার্মানি বলে, জিরোকে বলে কি বলে? নুল। নুল। দেন ওয়ানকে কি বলে? আইনস। আইনস। কি বলে? হ্যাঁ, আরো ভালো ইজি হবে, আমরা আইনস্টাইন জানি, জাস্ট টাইনটা বাদ দিবেন, আইনস বলবেন। যদি কারো প্রবলেম থেকে থাকে, আইনস্টাইনের নামটা থেকে আইনস বসাই দিবেন। এটা খুব ইজিয়েস্ট ওয়ে, তাহলে আর স্পেলিং এর কোনো মিস্টেক হবে না। ওকে, দেন আসছে টু। টুকে আমরা বলবো সোয়াই। টুকে কি বলবো? সোয়াই। ভাই। হ্যাঁ, সোয়াই। সোয়াই, স উচ্চারণ হবে, নট সোয়াই। দিস ইজ সোয়াই। ওকে, দেন ড্রাই। ড্রাই বলতে পারবে? ড্রাই। ড্রাই, দ উচ্চারণ হবে, ড্রাই। ওকে, থ্রি কে কি বলবো? একসাথে বলি, দ্রাই। ড্রাই। ভাই। ড্রাই, ইয়া। আর ফোর কে বলবো ফিয়ার। ফিয়ার। কি বলবো? ফিয়ার। হ্যাঁ, ফিয়ার। ফুনফ, মানে ফাইভ। ফাইভ কে বলবো ফুনফ। ফুনফ। এখানে কিন্তু একটা umlaut আছে। যখন আমরা নাম্বারগুলো নুমারগুলো লিখবো, আমরা কিন্তু সাথে সাথে এটার এইগুলোর স্পেলিং গুলো দেখবো। কেননা আমাদেরকে কিন্তু এগুলো লিখতে হবে, আর লিখার সময় কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না। আমি ফার্স্ট থেকে বলে দিচ্ছি, জার্মানিতে কিন্তু স্পেলিং মিস্টেক একদমই করা যাবে না। স্পেলিং মিস্টেক করলে কিন্তু আপনাদের সাইবেনে গিয়ে একদম মার্ক কাটা যাবে। সো খুব, এখন থেকে খুবই সাবধানতা অবলম্বন করে সবগুলো এই স্পেলিং গুলো মেমোরাইজ করবেন। আচ্ছা, এখন সিক্স কে বলে, সিক্স কে কি বলবো? জেক্স। জেক্স।
সিক্স কে কি বলবো? সেক্স। বলুন সবাই। জেক্স। 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 ইয়া। এরপরে আসছে সেভেন। সেভেন কে কি বলবো? জিভেন। জিভেন। জিভেন, এখানে কিন্তু আমি স্পেলিং গুলো দিয়ে দিয়েছি। জিভেন। এইট কে কি বলবো? আট। আট। ইয়া। আট। আট। নাইন কে বলবো? নাইন কে কি বলবো? নয়ন। এই তো, এ আর উ আছে না, সেজন্য এই স্পেলিংটা কিরকম হয়ে যাবে? অ এর মতো হয়ে যাবে, তাই না? নয়ন। নয়ন। টেন কে বলবো সেন। টেন কে বলবো সেন। ইলেভেন কে বলবো এলফ। এলফ। অ্যান্ড টুয়েলভ কে বলবো সোলভ। সোলভ। যেহেতু umlaut আছে সেহেতু স্পেলিংটা একটু এরকম উচ্চারণ হবে, সোলভ। সোলভ। ক্লার সবাই? ওকে। হ্যাঁ। ওকে। এইগুলো কি আমরা বুঝতে পেরেছি? নুল থেকে যে সোল পর্যন্ত পড়ালাম। জি। ঠিক আছে। নুল থেকে সোল পর্যন্ত কারো প্রবলেম আছে? না। না। আহ, ঠিক আছে। যে কোনো একজন আনমিউট করে বলুন তো, নুল থেকে সোল পর্যন্ত বলুন। আমি বলি। ঠিক আছে, বলুন ভাইয়া। নুল, ইয়া। eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, ইয়া। 11, 12. সোলভ। সোলভ। Oh. ইয়া। নেক্সট। আর কেউ? আমি বলি। ঠিক আছে, বলুন আপু। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12. গুড। সে গুড। আর কেউ? আর কেউ বলতে চাচ্ছেন? সবাইকে বলতে হবে ফার্স্ট থেকেই। আমি আর পারবো। এই 12টাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই বলুন, জাস্ট জার্মান বলবেন। নুল, eins, zwei, drei, vier, fünf, sechs, sechs, ফাইভটাকে কি বললেন ভাইয়া? fünf, fünf, ইয়া। ফুনফ। sechs, sieben, acht, neun, 10, 11, 12. সোলভ। সোয়ালেপ না ভাইয়া, সোলভ। উফ, আমি এইভাবে শিখে আসছিলাম। আচ্ছা ঠিক আছে। সলভ। আচ্ছা। হ্যাঁ শিখেছেন, বাট মেইন এইভাবে উচ্চারণ করলে বেটার হবে, আপনি এইভাবে বলবেন সোলভ। সোলভ। আর যদি আপনার স্পেলিং এ প্রবলেম থাকে আপনি কিন্তু ডিক্টর সিসি থেকে খুব ভালোভাবে স্পেলিং গুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? ওকে। এরপরে এখন আমরা, এখন তো আমরা নুল থেকে সোল পর্যন্ত শিখলাম। এবার আমরা আসি দ্রাইসেন, মানে 13 থেকে 19, 13 থেকে 19, 19 পর্যন্ত শিখবো। ওকে। এখন এইখানে 13 আছে তাই না, যেটাকে আমরা বলি 13। 13। কিন্তু জার্মানিতে কি হয়? জার্মানিতে ওরা কি করে, আমরা যে আগে পড়ে আসলাম 1 থেকে 12 পর্যন্ত, এখন 13 পড়বো। 13তে এখানে আছে আইনস দেয়া আছে না? ফার্স্টে কি আছে এটা বলুন তো? যদি আইনস। আরেকবার বলেন আপু। ফার্স্টে এটা কি আছে? আইনস আছে না? আইন। ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইন। আইনস আছে। আইনস। স্পেলিংটা দেখবেন। আইনস। আইন না কিন্তু, আইনস। আমি বারবার বলছি আইনস আছে, ঠিক আছে? আইনস, তারপরে কি আছে এটা? Drei. রায় আছে। তাহলে এখন যেহেতু আমরা এটা কিসে আছি, সেনের ঘরে আছি না? 10-এর পরের কিন্তু আছি, 12-র পর। তার মানে এটা দশকের ঘরে আছি না এখন আমরা? জি। সেনের ঘরে আছি, ঠিক আছে। তাহলে এখন এটাকে আমরা কিন্তু বলতে পারি এভাবে, তাই না? আইন। আইনস তার মানে আইন। সেন, এভাবে বলা যেত নাকি? এভাবে বলবো না আমরা, যে আইন সেন? না। না, নর্মালি ওয়েতে দেখতে গেলে তো এভাবে বলবো তাই না, যদি ডান বলি। পাশ। হ্যাঁ। কিন্তু জার্মানিতে কিন্তু ওরা মানে একদম ডিফারেন্ট, উল্টা ভাবে করে, ঠিক আছে? উল্টা ভাবে ওরা কাউন্ট করে। কিভাবেও করে? উল্টা ভাবে। তাহলে আগে ওরা ফার্স্টে কি বলে? দ্রাই, মানে যেটা পরে আছে
আমাদের ডান পাশে যেটা আছে সেটা আগে আমরা স্পেলিং করব, তারপরে তার অপোজিটে যেটা আছে তারপর সেইটা আমরা স্পেলিং করব, তাই না? না। আমরা তো মনে হয় জানি এটা, না জানার প্রবলেম নেই। তাহলে এইটাকে ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে আইন্স, কিন্তু সেকেন্ডে কি আছে? Ein, হ্যাঁ, Dry. সেকেন্ডে আছে ড্রাই। drei, তাহলে আমাদের প্রথমে কোনটা বসবে? সেকেন্ডেরটা বসবে না ফার্স্টেরটা বসবে? এখানটা। সেকেন্ডেরটা বলবে। হ্যাঁ, তাহলে সেকেন্ডেরটা বসবে। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি তো, ড্রাই। ড্রাই প্লাস সেন। তাহলে কি হলো? ড্রাই প্লাস সেন। কি হয়ে সেন, যাবে সেটা? Dry scent. ড্রাইসেন। ড্রাই সেন। ওকে, এই তো দেখুন, এখানে আমি লিখে দিয়েছি ড্রাই প্লাস সেন, ড্রাই সেন। ওকে, এরপরে আছে, এটা কি আছে বলুন তো? Fear. হ্যাঁ, Eins and vier, ফিয়ার আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? ফিয়ার। vierten। হ্যাঁ, ফিয়ার। ফার্স্টে Scent. তাহলে আমাদেরকে কি করতে হবে? অপোজিটটা নিতে হবে, তাই না? এইভাবে অপোজিটটা। আমাকে সংখ্যাটা আগে নিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অপোজিটটা আগে নিতে হবে, আমরা কিন্তু আগেরটা নিব না, আমরা অপোজিটটা আগে নিব। তার মানে আমরা আগে নিব ফিয়ার প্লাস সেন। তাহলে এটা কি হয়ে যাবে? Vierten, ফিয়ারসেন। আচ্ছা, vierten। এইখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ত হবে, ফিয়ারের পর একটা ত মিস্টেক হয়ে গেছে এখানে। যাই হোক, এটা অ্যাড করতে হবে। সো এইটার স্পেলিংটা তখন হয়ে যাবে ফিয়াটসেন। ফিয়াটসেন। রর পরে একটা ত হবে, ঠিক আছে? ফয় হিসি, অন্তস্থ অয় আকার র, তারপর একটা ত হবে। ফিয়াটসেন। যখন এর আর সেট থাকবে তখন সেটার স্পেলিংটা এরকম, র এর পর একটু ত এর মতো স্পেলিং হবে। কিরকম হবে বলুন তো? Vierten, হ্যাঁ, ফিয়াটসেন। তটা আসবে, আরটা একটু কম আমাদের হচ্ছে আসবে ভোকালে, কিন্তু তটা আমাদের বেশি আমরা প্রেসার দিব। তার মানে কি হবে? ফিয়াটসেন। ফিয়াটসেন। আমরা একসাথে বলি। vierten, হ্যাঁ, ফিয়াটসেন। ওকে, এরপরে আসছে ফুনসেন। আচ্ছা, ফুনটা কি হবে? 15 কি আমরা কিভাবে বলবো বলুন তো? যে কোনো একজন বলুন, 15টা আমি এখানে fünfzehn, লিখে নিই। হ্যাঁ, ফুনসেন। তাহলে 5 ফুনসেন কিরকম হচ্ছে হবে? তাইলে scent. হ্যাঁ, তাহলে আগে ফাইভটা আগে বলবো। Scent. হ্যাঁ, তারপর ফুন প্লাস সেন, কি হবে? Cent, ফুনসেন। ইয়া, fünfzehn, ইয়া, ফুনসেন। এরপরে আসছে জেক্স। এইখানে আমাদের দুইটা এক্সেপশন আছে, এক্সেপশনাল থাকে না? তো এইখানে আমাদের মেমোরাইজ করতে হবে। আমরা কিন্তু এর আগে পড়েছি জেক্স, তাই না? জেক্স এর স্পেলিংটা কি একবার দেখুন তো। এস ই এ সে হা এস, তাই না? এই যে এসটা আছে, এই এসটা যখন yes, আমরা এখানে, yes, হ্যাঁ হ্যাঁ, জেক্সেনটা আমরা যখন লিখবো তখন কিন্তু এই এসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এটা উজ্জ্ব থাকবে, এটা কিন্তু আর থাকবে না। তখন এটা স্পেলিংটা হবে জেক্সেন। জেক্সেন। কিরকম স্পেলিং হবে বলুন? sechzehn, হ্যাঁ, জেক্সেন। 15, ওকে, এই তো। তারপর আরো একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে জিপসেন। জিবেনের স্পেলিং আমরা দেখেছি, জিবেনের স্পেলিংটাও সেম আছে কিন্তু, তাই না? এই তো জিবেন। এন আছে, এ এন আছে না লাস্টে? এই যে এ yes, এনটা, হ্যাঁ, জিবেনের কিন্তু এই এ এনটা রিমুভ হয়ে যাবে, মানে উচ্চ থাকবে। তার মানে এখান থেকে আমাদেরকে নিতে হবে জিপ। জিপ প্লাস সেন, তখন কি হয়ে যাবে? জিপ সেন। এটা স্পেলিং কি হবে বলুন? gypsum, হ্যাঁ, জিপসেন। গুড। তাহলে এই দুইটার এক্সেপশন কিন্তু আমাদেরকে মেমোরাইজ করতে হবে, যে জেক্স যখন আমরা লিখবো, জেক্স এর একটা এক্সেপশন থাকবে, অ্যান্ড জিবেন, জিবেনের কিন্তু একটা এক্সেপশন, এ এনটা বাদ যাবে, শুধু জিপ আসবে, জিপ, জিপসেন। আর জেক্স এর এসটা বাদ যাবে। এর আগে কিন্তু আমাদেরকে এইখান থেকে যে যে আমরা পড়েছিলাম যে জেক্স আর জিবেন, এইখানের স্পেলিং আর এইখানের স্পেলিং এর একটু ডিফারেন্স হবে, এসটা থাকবে না আর এ এনটা থাকবে না, এইটুকুই পার্থক্য। তারপর আসছে, এটা কি? আর্টসেন। এটার স্পেলিংটা কি হবে? আর্টসেন। আমরা ফার্স্টে এইট বলবো, আর্ট, তারপরে সেন। যেহেতু এটা cent, দশের ঘরে আছে সেহেতু আমরা বলবো সেন। সো আর্টসেন। আর্ট প্লাস সেন। তারপর আসছে
নয়েনসেন। নয়েন, ননসেন্স। হ্যাঁ নয়েনসেন। এটা কিন্তু কোনো, এগুলোর কোনো চেঞ্জ হবে না, স্পেলিং এ কোনো চেঞ্জ নেই। এটা যেমন আছে সেম সেম অ্যাজ নয়েন, আক্ট, জাস্ট এই দুইটা এক্সেপশন, 16 আর 17, মানে জেক্সেন আর জিপসেন। স্পেলিং এর জাস্ট আমাদের যে ডিফারেন্সটা আছে সেটা, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আনমিউট করে এক এক করে বলি। ফার্স্টে কে বলবেন? এখান থেকে আমরা আমি বলি। ড্রাইসেন থেকে নয়েনসেন পর্যন্ত বলি, জাস্ট জার্মান বলবো, আর কিছু না। জি, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। রাইসেন, পিয়ারসেন, ওয়েট ভাইয়া আর একটু জিপসেন, বলি, যে আর্কসেন। এই তো, আমি জাস্ট এইটুকু বলে ফিয়াচ্ছেন, এই তো যে হচ্ছে ফিয়াচ্ছেন আছে এখানে, যে আমি একটা কথা বলেছিলাম এটা কিভাবে বলতে হবে বলুন তো, এটা আরেকবার বলুন তো। এটা স্পেলিং এ আমি একটা কথা বলে দিয়েছিলাম। এখানেও কত, জি, র এর পরে ত এর উচ্চারণ করতে হবে, এটা বলছিলেন, পিয়ারসেন। ইয়া, গুড। সবাই কিন্তু এটা ভালোভাবে নোট করে রাখবেন। এখানে ফিয়ারের পর ত দিবেন, ঠিক আছে? ফিয়ারসেন এভাবে স্পেলিংটা হবে। যখন এর আর সেট থাকবে তখন স্পেলিংটা তর মতো আসবে, রর পর তর মতো আসবে। এটা একটু নোট ডাউন করে নিবেন সবাই। আচ্ছা তারপর, আমি কি আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ আরেকবার বলুন, শোনা যায়নি তখন। ড্রাইসেন, পিয়ারসেন, হুমসেন, জেক্সেন, জিপসেন, আর্কসেন, নয়সেন। ইয়া, গুড, খুব সুন্দর হয়েছে ভাই। এক্সেপশন গুলো কিন্তু একদম মাথায় রাখবেন, যে সেকশন আর জিপসিনে কিন্তু দুইটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এটার এসটা থাকবে না, আর জিভেনের কিন্তু এনটা থাকবে না। এনটা থাকবে। হ্যাঁ, এটাই আমাদের শুধু। আর বাকিগুলো সবগুলো কিন্তু আগের মতোই, আমি বলেছিলাম যে আমাদেরকে কিন্তু কোনো আলাদা করে আর মেমোরাইজ করতে হবে না, এগুলো আমরা লিখতে পারবো। জাস্ট কিছু কিছু এক্সেপশন থাকবে, সেগুলো আমাদেরকে মেমোরাইজ করলেই চলবে। আচ্ছা, এরপরে কি বলতে চাচ্ছেন? আনমিউট করে বলবো। জি আপু। আচ্ছা ভাই আপনি বলুন। দ্রাইসেন, ইয়া, ফিয়ার্টসেন, ফুনসেন, ইয়া, জেকসেন, জিপসেন, আর্কসেন, নয়েনসেন। গুড। ওকে, আপুদের মধ্যে থেকে কেউ একজন বলি। আপু আমি বলি। হ্যাঁ 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 বলুন। ড্রাইসেন, ফিয়ারসেন, ফুমসেন, জেক্সেন, জিপসেন, আক্টসেন, নয়নসেন। ইয়া, গুড। তার মানে আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পেরেছি, তাই না? আমাদের তো আর এটাতে কোনো প্রবলেম নেই যে আমরা কিভাবে বসাবো, বা এরকম তো কোনো কোয়েশ্চেন নেই যে আপু কিভাবে উল্টাটা কিরকম হচ্ছে। জার্মানিতে এইরকমই নিয়ম, যে ওরা উল্টাটা আগে বলে, মানে যেটা পরের পরের ডিজিটটা সেটা আগে ওরা উচ্চারণ করে, তারপরে যে ঘরে আছে মানে 10-এর ঘরে আছে তো সেন, এরকম। এগুলো নিয়ে কি কোনো প্রশ্ন আছে? মানে আমাদের যে দ্রাইসেন থেকে নয়েনসেন পর্যন্ত যেটুকু হলো, এটা নিয়ে কোনো প্রবলেম আছে? আপনাদের কোনো প্রবলেম নেই তাই না? জি না। ওকে, তাহলে এখন আমরা যে দশক স্থানীয় যে সংখ্যাগুলো, গুলো সেগুলো একটু দেখি। সো এখানে আমরা যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইগুলো কি কি বলবো, এইগুলোর ক্ষেত্রে কি কি ডেফিনেশন আছে সেগুলো একটু দেখি। সো এখানে এটা ফার্স্টে কি, এটা এটা কি আছে বলুন তো? 29। না না না, এইটা কি আছে, আমি জাস্ট যেটা দেখাচ্ছি সেটা বলবেন। রাইট। সোয়াই। দ্রাই, এটা এটা দ্রাই। না না, এটা দুই। জার্মানিতে বলি আমরা। সোয়াই। এটা সোয়াই। তাহলে সরি। হ্যাঁ হ্যাঁ, এটা সোয়াই। তাহলে সোয়াইকে এখন আমরা কেন সোয়াইসিস বলছি না আপু, তাই না? এরকম একটা কিন্তু, এটাকে কিন্তু আমরা বলতে হবে সোয়ানসিস। এটা একটা এক্সেপশন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি বলবো আমরা এটাকে? 29। সোয়ানসিস। এখন এখানে আরো একটা প্রশ্ন থাকে সবার, যে আপু সোয়ান সিগ বলবো, সিগ, অনেকে কি বলে এসে বলতেছে যে সিগ। হ্যাঁ বলতে পারেন সোয়ান সিগ, আবার কেউ সিস, সোয়ান সিস, সোয়ান সিগ। তো দুইটাই বলা যেতে পারে, এই দুইটার মধ্যে বললেই একটা হলো, যে এটা নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই, যে একজন আপু সিগ বলছে একজন সিস বলছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনারা সিসও বলতে পারেন সিকও বলতে পারেন, ঠিক আছে?
কোনো প্রবলেম নেই। এটা নিয়ে মাথা ব্যথা করার কিচ্ছু নেই, অনেকে এটা নিয়ে অনেক বেশি মাথা ঘামায়, কোনো মাথা ঘামানোর দরকার নেই, আমরা সোয়ান সিক বা সিস দুইটাই বলতে পারবো। তো আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। এখানে যে সেট, ই, গে, এই তিনটে ওয়ার্ড যেটা আছে আপনার এখানে, মানে সিট যেটা বলতেছেন, এটা শুধু আপনার সালেনের ক্ষেত্রে শুধু সিটটা, আর নাকি সব ক্ষেত্রে আই আর জি যেটা আছে ওটা আমরা সব ক্ষেত্রে কি মানে তালি পাশে উচ্চারণ করব নাকি গয়ের উচ্চারণ করব? ওকে, এখানে আমরা অবশ্যই ইয়ার গে যেটা আছে সেখানে কিন্তু আমি আগেও বলেছিলাম তালব্য শ বা গ দুইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, দুইটাই কিন্তু সঠিক। সো এখানকার উচ্চারণ এই সিস যেটাকে আপনি সিক বা সিস যেটাই বলেন না কেন দুইটাই বলতে পারবেন। আর যদি আপনি এখন কোয়েশ্চেন করেন যে আমরা সব জায়গায় কি ই আর গেটা থাকলে যে তালব্য স্বর মতো উচ্চারণ করব নাকি গর মতো উচ্চারণ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডিগ.সিসিতে গিয়ে সার্চ করতে হবে। এই তো এখানে দেখুন, আমি ফার্স্টে আপনাদেরকে সোয়ান সিসটা দেখাই। সোয়ান সিস, ওকে, এখানে এসেছে সোয়ান সিসের যে আওস- এই তো দেখুন, এবার আপনারা অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবেন, জাস্ট বিকজ এইখানে কিন্তু সোয়ানসিক আর সোয়ানসিস দুইটাই এরা আউস প্রাকেটা করেছে, স্পেলিংটা কিন্তু দুইটাই হতে পারে, সোয়ানসিগু হতে পারে সোয়ানসিসু হতে পারে। সো ই আর গে থাকলে আমরা কিন্তু তালবস্যও ওর আউস প্রাকেটা হতে পারে, আবার কিন্তু গ আউস প্রাকেটা হতে পারে। zum Beispiel আমি আরো একটা আপনাদেরকে এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আহ ভেনিক। আমি ভেনিক লিখি, ই গে, ওকে, এখানে চলে এসছে ভেনিক। ওকে, দেখুন, ভ্যানিশ, ভ্যানিশ, ভ্যানিক। ওকে, সো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা স্পেলিংই কিন্তু হয়। সো যেখানে আমরা দেখব যে ই আর গেটা আছে সেখানে কিন্তু আমাদের অবভিয়াসলি যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ডিগডসিসতে গিয়ে সেটা সার্চ করব, তারপর সাউন্ডটা শুনবো, যদি দুইটাই শোনায় তাহলে আমরা কিন্তু যে কোনো একটা এখান থেকে নিতে পারবো, যে কোনো একটা আমরা অবশ্যই নিতে পারবো। তালবস্ স ওটার স্পেলিং হবে, গ ওটার স্পেলিং হবে। সো আই হোপ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না, বিকজ এই দুইটাই কিন্তু সঠিক। আমি এর আগেও বলেছি যে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, আমরা দুইটাই দুইটাই স্পেলিংই আমাদের জন্য রাইট। ওকে, ক্লার, বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি। ওকে, ওটা পাঞ্চুয়েশন ক্ষেত্রে মানে যেটাই করা যায় এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই করা যায়। ওকে, ঠিক ওকে, আছে। ঠিক আছে, এরপরে আসি যেটা 13। তো 30কে আমরা কি বলবো বলুন তো? ড্রাইসিস, ড্রাইসিস, রাইট। ইয়া, ড্রাইসিস। সো ড্রাইসিসে এইখানে গিয়ে এক্সেপশন কি হচ্ছে, এই যে সিস সেটটা আছে এখানে গিয়ে কিন্তু আমরা এস সেট বসাবো, তখন গিয়ে কিন্তু আমরা এই সেটটার বসাবো না, তখন গিয়ে কি বসাবো, এই সেটটা বসাবো। কোনটা বসাবো? অ্যাসেট। এস সেট, সেট। ইয়া, এস সেটটা বসাবো। ফিশের ক্ষেত্রে, ড্রাই ফিশের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ড্রাই ফিশের ক্ষেত্রে বলতে কি যেই হচ্ছে 30 থেকে একদম 39 পর্যন্ত, ঠিক আছে, আমাদের এই তো আমাদের যে 30-এর ঘরটা আছে পুরোটাই আমরা কি করব, এস সেট ইউজ করব, পুরোটাই এস সেট ইউজ করবো, এটা মাথায় রাখবেন, এটা এক্সেপশন ড্রাই ফিশের। ওকে, ওকে, সো ড্রাই ফিশের ক্ষেত্রে আমরা এস সেটটা ইউজ করব। তারপরে আসছে
ফিয়াটসিস, ফিয়াটসিস, এটাকে কিন্তু কোনো কোনো ডিফারেন্স নেই, এটা যেমন তেমন, ফিয়ার প্লাস সিস। বাট ওই যে, হ্যাঁ এখানে আবার দেখুন, এইখানে লেখা আছে ফিয়াটসিস, এভাবে উচ্চারণটা হবে ফিয়াটসিস। কিরকম হবে স্পেলিংটা বলুন তো? ফিয়াটসিস। ইয়া, ফিয়াটসিস। Yes. হ্যাঁ, ফিয়াটসিস। এরপর আছে ফুনসিস, ফুনসিস, এটাও সেম, ফুন প্লাস সিস, ফুনসিস। এরপরে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে জেক্সিস। তখন যেটা আমরা শিখেছি যে জেক্স এর কিন্তু এস থাকে, তাই না? সে এসটা কিন্তু রিমুভ হয়ে যাবে, তাই না? হুম। তাহলে কি থাকবে? জেক্সিস, জেক্সিস। অনেকে কিন্তু সেটকে জয়ের মতো করে উচ্চারণ করে, কিন্তু এটা কিন্তু না, জেক্সিস হবে। সেট কিন্তু সেট। সো এটা খেয়াল রাখবেন। এরপরে আছে জিপসিস, এটা কিন্তু জিবেনসিস হবে না, এনটা এটাকেও, এটাতেও এসে রিমুভ হয়ে যাবে। তাহলে কি হবে? জিপসিস, জিপ প্লাস সিস, জিপসিস। এরপর আছে আর্টসিস, আর্টসিস, আর্ট প্লাস সিস, আর্টসিস। এরপর আছে নয়েনসিস। নয়েনসিস। হ্যাঁ, নয়েনসিস। এগুলোতে কোনো প্রবলেম নেই বা কোনো এক্সেপশন নেই, জাস্ট এই দুইটা আর এই দুইটা, 20, 30 আর হচ্ছে 60, 70, এই দুইটাতে প্রবলেম। প্রবলেম বলতে কি, এক্সেপশন আছে যে আমাদেরকে মেমোরাইজ করতে হবে এই দুইটাতে। কেননা এটা কিন্তু নতুন কোনো রুলস না, এর আগেও কিন্তু শিখে আসলাম যে যখন আমরা ওইটা পড়েছি, এই তো জিপসেন, জেক্সেন জিপসেন যখন পড়েছি, ওইখানেও কিন্তু এস আর এনটা ক্রস হয়ে যাচ্ছে, সেম এস সেম এইখানেও কিন্তু ক্রস হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? হুম। ওকে, এখন একজন বলি পুরোটা, কারো কোনো প্রবলেম আছে এটাতে? নাই। না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এখন আমরা স্পেলিং গুলো নিয়ে জাস্ট যেগুলো আমরা পড়ছি সেগুলো শিখি। আস্তে আস্তে আপনারা সবগুলো একদম এক্সপ্লেনেশন পেয়ে যাবেন, ডেফিনেশন পেয়ে যাবেন। তাই এখনই এতটা টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন একজন বলি, সোয়ানসিস থেকে একদম নয়ানসিস পর্যন্ত। জি আপু। ঠিক আছে, বলেন। আমি বলুন। ইয়া, একজন একজন করে বলি। ওকে। সোয়ানসিস, ড্রাইসিস, ফিয়াটসিস, ফোনসিস, জেক্সিস, জিপসিস, আকসিস, নয়েনসিস। ইয়া, গুড। এরপর, জি আপু, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। সোয়ানসিস, ড্রাইসিস, ফিয়াটসিস, ফুনসিস, জ্যাকসিস, জিপসিস, আকসিস, নয়েনসিস। ইয়া, গুড। আর কেউ বলবেন? আর কারো কোনো প্রবলেম আছে? তাও বলি আমি। হ্যাঁ হ্যাঁ বলুন। তোয়ানসিস, দ্রাইসিস, ফিয়াটসিস, ফুনসিস, জ্যাকসিস, জেপসিস, আকসিস, নয়ানসিস। ইয়া, এরপর। আমি, কারণ আমার স্পেলিং হয়তো ভুল হইতে পারে, এই জন্য আমার একটু ইয়ে করার প্রবলেম নেই দরকার। ভাইয়া, বলুন, আমি ঠিক করে দিব। সোয়ানসিস, দ্রাইসিস, ফিয়েটসিস, ফুপসিস, জ্যাকসিস, জিপসিস, ওয়েনসিস। ভাইয়া এটা কি বললেন? আকসিস বলিনি, আকসিস, ইয়া, নয়েনসিস, ইয়া, 900। আইন 100 না ভাইয়া, আইন 100 বলে। ওকে, তাহলে এখন কিন্তু আমরা এই যে দশক স্থানীয় যেগুলো সেগুলো কিন্তু বুঝতে পেরেছি। আর কি কেউ বলতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা যেহেতু 20, 30, 40 এগুলো শিখলাম, এখন আমরা 21 থেকে এই তো একদম 30 পর্যন্ত শিখবো। ঠিক আছে, এইখানে আমাদের কি কি নিউ, হ্যাঁ নিউ কি কি এসেছে সেটা দেখি। তাহলে আমরা ফার্স্টে পড়েছিলাম যে ওরা কিন্তু উল্টা থেকে ডিজিট গুলো করে। তাহলে এখানে ফার্স্টে কি আছে? সোয়াই আছে, তারপর কি আছে? এটা কি? আইন। আইনস আইন। আছে। হ্যাঁ, আইনস আছে, আইনস বলবো কিন্তু আমরা সবসময় আইন বলবো না, আইনস।
মেন স্পেলিংটা কিন্তু আইনস। এটা বারবার আপনারা ভুল করছেন, আইন বলছেন বারবার, আইনস হবে। এখানে তো লেখা আছে আইন। এখানে লেখা থাক, এটা তো আমি বুঝাবো, বাট মেইনটা দেখুন ভাইয়া, মেইনটা কি, হ্যাঁ, মেইন ওইটা যেটা আমরা থেকে আইন। শিখবো। হ্যাঁ, তাহলে আমরা আইনস বলবো। যখন আমি এই রুলসটা শিখে যাব তখন তারপর সেটা বলবো, তাই না? আগে আমরা এটা শিখি, যা আপনাকে যেটা ধরা হচ্ছে জাস্ট সেটাই বলবেন। এটা লিখা দেখবো না আগে আমরা। তাহলে এটা আছে কি, ফার্স্টে আছে এটা কি, সোয়াই, তারপরে আছে আইনস। হ্যাঁ, সোয়াই, আইনস। এখন আমরা যেহেতু আগে শিখেছি যে আগে আমরা অপোজিট ডিজিটটা নিব, তার মানে আমরা নিব আইন, আইনস নিব আগে, তারপরে তারপরের ডিজিটটা নিব। এখন আমাদের এখান থেকে একটা রুলস শুরু হবে, সেটা হচ্ছে 21-এর পর থেকে যে ডিজিটগুলো আমরা বলবো সবগুলোতে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে উন্ড অ্যাড হবে। কি অ্যাড হবে? উন্ড। এরপর থেকে আমরা যতগুলো ডিজিট বলবো, জাস্ট এই দশক স্থানীয় গুলো বাদ দিয়ে, এগুলো তো আমরা পড়লামই, এগুলো বাদ দিয়ে সবগুলোতে কি অ্যাড হবে বলুন তো? উড অ্যাড হবে। হ্যাঁ, আমরা এখন থেকে যতগুলো পড়বো, 30-এর পর থেকে বলুন বা 40-এর পর থেকে বলুন বা 60-এর পর থেকে বলুন, সবগুলোর পরে কিন্তু আমাদের অ্যাড হবে উন্ড। পরে বলতে কি, মিডলে। ঠিক আছে, যে আমরা আগে বললাম না যে আহ এ তো এটা পড়েছি, যেমন দ্রাইসেন, ফিয়াতসেন, এখানে কিন্তু আমরা কোনো উন অ্যাড করিনি, তাই না? এখানে কিন্তু কোনো উন অ্যাড হয়নি। বাট এইটা এখন আমাদের রুলস, যে আইনন সোয়ানসিসের পর থেকে, মানে 21-এর পর থেকে সবগুলো ডিজিটকে, সবগুলো নুমারকে আমাদেরকে, নুমারের মধ্যে আমাদেরকে উন্ড অ্যাড করব। উন্ড অ্যাড হবে, নতুন একটা জিনিস, সেটা অ্যাড হবে। প্রত্যেকটা ডিজিটে এখন উন্ড আসবে। তাহলে দুই শব্দের মাঝখানে উন হবে। হ্যাঁ, 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 দুইটা যখন ডিজিট থাকবে, এটাই মাথায় রাখবেন, নোট ডাউন করে রাখবেন একদম, যে 21-এর পর থেকে সবগুলোতে আমাদের মেইনলি আসবে একটা, সেটা হচ্ছে ওয়ার্ডটা আসবে, সেটা হচ্ছে উন্ড আসবে। আর কোনো কিছু না, জাস্ট উন্ড আসবে, আর এক্সেপশন গুলোকে জাস্ট নোট ডাউন করে রাখবেন কালারিং পেন ইউজ করে। তাহলে এখানে প্রথমে আছে সোয়াই এবং আইনস, তাহলে আমরা প্রথমে আইনস নিব। বাট এখানকার আরেকটা এক্সেপশন আছে, এই এসটা হবে না, রিমুভ হয়ে যাবে। আইনুন সোয়ানসিসের ক্ষেত্রে এই আইনের এসটা কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন যখন আমরা 21 করব। 21-এর ক্ষেত্রে জাস্ট আইন লিখবো। ঠিক আছে, এ ই এন, এস কিন্তু হবে না, এস একদম ক্রস। মাথায় থাকবে এটা, আমাদের মেমোরাইজ করতে হবে এগুলো। তাহলে এখন যেহেতু বললাম যে আইন আসবে, শুধুমাত্র আইন, তারপরে আমাদের কি অ্যাড হবে? উড অ্যাড হবে। আইন, উড, এবং ওরা কিন্তু নুমার লেখার সময় কোনো রকম স্পেস ইউজ করে না, কোনো রকম স্পেস নাই। জাস্ট যত বড় ডিজিটই হোক না কেন, এত বড় একটা লম্বা ডিজিট হলেও, আমার এখান থেকে এ পর্যন্ত হলেও, কোনো রকম ওরা স্পেস ইউজ করবে না লেখার মধ্যে। নুমার লেখার জন্য কোনো স্পেস নাই, একদম ওইভাবে লিখে যাব। সুতরাং আমাদেরকে কিন্তু এই ট্রিক্স গুলো বুঝতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি বলবো? আইন, উন, এটা কি আছে তাহলে? আমরা কিন্তু এখন কিসের ঘরে আছি? 20-এর ঘরে আছি না? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সোয়াই বলবো না, যেহেতু আমরা সোয়ানসিসের ঘরে আছি এখন, 21-এর ঘর 20-এর পর থেকে। তাহলে এটা কি হবে? সোয়ানসিস হয়ে যাবে। তাহলে হ্যাঁ, আইন, উন্ড, সোয়ানসিস। ওকে, এটা বুঝতে পারেননি কে কে? বুঝতে পেরেছি সবাই? জি। ওকে, তাহলে এখন এই তো 22-তে আসি। 22 সেম। তাহলে ফার্স্টে কি হবে? এটা তো দুইটাই সেম। সো সোয়াই, সোয়াই আসবে, তারপরে একটা উন্ড আসবে, আর যেহেতু সোয়ানসিসের ঘরে আমরা আছি, সো সোয়ানসিস প্লাস সোয়ানসিস, তাহলে সোয়াই, উন্ড, সোয়ানসিস, সোয়াই, উন্ড, সোয়ানসিস। আফটার, তারপর হচ্ছে 23, 23-তে হবে। তাহলে ফার্স্টে কি হবে? দ্রাই। ফার্স্টে আমাদের কি আসবে? দ্রাই, দ্রাই, তারপরে একটা কি আসবে? উন্ড। আর আমরা কিসের ঘরে আছে? সোয়ানসিস। তাহলে দ্রাই, উন, সোয়ানসিস। আমরা কি এটা বুঝতে পেরেছি? জি।
ওকে, এরপরে এগুলো একদম সিমিলার, সেম। 24, then 25, 26, 27। এখানে কিন্তু আবার জেক্স, এই দেখুন এখানে কিন্তু জেক্সের এসটা কিন্তু রিমুভ হচ্ছে না, এখানেও কিন্তু জিবেনের এনটা কিন্তু রিমুভ হচ্ছে না। এগুলো কিন্তু আবার মাথায় রাখতে হবে, কোথায় কোন এক্সেপশন গুলো হচ্ছে আমাদেরকে কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে করে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে ফিয়ার উন সোয়ানসিস, আগে ফিয়ার, তারপরে সোয়ানসিস, মিডলে একটা উন যোগ হবে, তারপর ফুন উন সোয়ানসিস, ফুন উন সোয়ানসিস 25-এ। 26-এ আমাদের হবে জেক্স, জেক্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে। জেক্সের যে স্পেলিংটা, মেইন স্পেলিং যেটা এতক্ষণ ধরে যেটা দেখছিলেন যে এসটা কিন্তু রিমুভ হচ্ছে, বাট এটাতে কিন্তু এসটা রিমুভ হবে না, এটাতে যেমন ছিল তেমনই। জেক্স উন্ড সোয়ানসিস, দেন জিবেন, এটাও সেম, রিমুভ হবে না, জিবেন উন্ড সোয়ানসিস। আট উন্ড সোয়ানসিস, সিমিলার। এবার নয়ন, নয়নেও সেম, নয়ন উন্ড সোয়ানসিস। আর ড্রাইসিসের ক্ষেত্রে আপনাদেরকে যেটা বললাম, ড্রাইসিসের স্পেলিং এর কিন্তু এস সেট হবে, নট এই সেট, এই সেটটা কিন্তু হবে না, এটা ক্রস বিটা সাইন যেটা, এস সেটটা সেটা হবে। এটা আমরা বুঝতে পেরেছি হুম। এখানে কি কি এক্সেপশন আছে। ওকে, তাহলে আমরা আইনুন সোয়ানসিস থেকে একদম ড্রাইসিস, ড্রাইসিস পর্যন্ত পড়ি, বলি যে কোনো একজন, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও বলি। যে আমি বলি জি তো, আপু। হ্যাঁ হ্যাঁ বলুন, এক এক করে সবাই বলুন। 21, ইয়া, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ইয়া, এরপর আর কে পড়তে চেয়েছেন? জি আপু। হ্যাঁ ভাইয়া পড়ুন। Ein, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ইয়া, নেক্সট আর কে পড়বেন? আমি একটু পড়ি। হ্যাঁ ভাইয়া পড়ুন। 21, 22, ভাইয়া ওয়েট ওয়েট, জোয়াই, জোয়াই না ভাইয়া, সোয়াই, সোয়াই। 23, হ্যাঁ, আমরা যেহেতু হচ্ছে এটাকে কি বলি, টুকে কি বলি জার্মানিতে, টুকে কি বলি ভাইয়া? টুকে কিন্তু আমরা সোয়াই বলি। হ্যাঁ, তাহলে ওটার স্পেলিংটা কি হবে? সোয়াইউন। এটা সোয়াই সোয়াই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোয়াইউন সোয়ানসিস হবে কিন্তু, তাই না? ঠিক আছে, বলি এরপর। 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ইয়া, গুড। ওকে, তাহলে এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, এইটুকু। আমরা 21 থেকে 30 পর্যন্ত আমাদের আর কোনো প্রবলেম নেই, তাই তো? আপনাদের কি কোনো প্রবলেম আছে এটাতে? না আপু। ওকে, তাহলে নেক্সটে যাই। এখন আমরা 31 থেকে একদম 39 পর্যন্ত পড়ি, ঠিক আছে? এইটাতে ফার্স্টে সেম আসবে আইন, তাহলে 31-এর ক্ষেত্রে ও আইনটা আগে আসবে, আইন উন, এটাতে কি আছে? দ্রাইসিস আছে, তাহলে আইনটা, এখানে এক্সেপশন হচ্ছে এসটা হবে না। সো আইনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকটাতে কিন্তু এসটা রিমুভ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখছি এসটা হুম। থাকছে না, তাই না? জাস্ট আইনটা থাকছে, অ্যান্ড সেটার সাথে আমরা উন্ড বসাবো, আইন উন। আর এই তো ড্রাইসিসের স্পেলিংটা বলেছিলাম যে একদম 30-এর ঘরের, মানে 31 থেকে 39 পর্যন্ত কিন্তু সবগুলো আমাদের এই এস সেট সাইনটা হবে, তখন কিন্তু ওই সেটটা হবে না।
এটা আমাদের মাথায় রাখতে হবে, ওই সেটটা আর হবে না। এখন এই সেটটা আমরা ইউজ করব, এস সেট, এটাকে বলে এস সেট। তাহলে আইনুন দ্রাইসিস, এরপরে আছে সোয়াই, মানে 32। তাহলে এখানে সোয়াই আছে, তাহলে সোয়াই, সোয়াই আগে বলবো উন ড্রাইসিস, এটা হচ্ছে ড্রাই উন ড্রাইসিস। ফার্স্টে ড্রাই উন ড্রাইসিস, এরপরে 34, 34 কে বলবো ফিয়ার উন ড্রাইসিস, ফিয়ার উন ড্রাইসিস। এরপর 35 কে বলবো ফুনফ, ফুনফটা আগে আমরা নিব, ফুনফ, তাহলে ফুনফ উন ড্রাইসিস। এরপরে আছে 36, 36 কে বলবো জেক্স, তার মানে 6 কে আগে নিব, জেক্স উন্ড ড্রাইসিস। এখানেও কিন্তু জেক্স এর স্পেলিং এর কোনো পরিমাণ ডিফারেন্স হবে না, একদম সিমিলার, যেটা মেইন জেক্স এর স্পেলিং সেটাই হবে, জেক্স। এসটা কিন্তু হবে, রিমুভ হচ্ছে না। এর আগেও আমরা দেখেছি রিমুভ হয়নি, কিন্তু জাস্ট সেনের ঘরে যেটা আছে ওটাতে কিন্তু রিমুভ হয়েছিল। তাহলে এরপর আছে 37, 37-এ আমরা জিবেন উন ড্রাইসিস, এটাতেও এনটা কিন্তু বাদ যাচ্ছে না, এটাতেও এন থাকবে, এটা কিন্তু মেমোরাইজ করবেন। তাহলে জিবেন উন ড্রাইসিস। এরপর 38-এর ক্ষেত্রে আক্ট উন ড্রাইসিস, ফার্স্টে আক্ট, তারপরে ড্রাই, ওকে, আক্ট উন ড্রাইসিস। এরপরে 39 নয়েন উন ড্রাইসিস। ক্লার, ক্লার সবাই ক্লিয়ার হয়েছেন এটা? জি আপু। আচ্ছা, এটাতে কি কোনো প্রবলেম আছে ভাইয়া বা আপু আপনাদের? না আপু। আচ্ছা, একজন বলি, অর্পিতা আপু আপনি, আপনি পড়ুন তো 31 থেকে একদম 39 পর্যন্ত। এক্সেপশন গুলো বলবেন যে কোথায় কোন জায়গায় কোনটা কিভাবে ইউজ হচ্ছে, যেগুলাতে এক্সেপশন দেখতে পারবেন সেটা বলে দিবেন জাস্ট। পড়ুন, Ein und 30. 2 und এটা 30. বলুন। আইনুন, আইনুন সোয়ানসি ড্রাইসিসে হচ্ছে, এখানে কি হবে? এস, Estaban হ্যাঁ এসটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মেইন মেইন যে স্পেলিং থেকে সেটা থেকে এসটা হবে না, ঠিক আছে? ওকে, উচ্চারণটা হ্যাঁ আলাদা হ্যাঁ, হবে না। ওকে। 31, 32, 33, vier, হ্যাঁ 44, হিয়ারুন, 30, সরি ইয়া, ইয়ে আমরা বলে কিন্তু এখন ড্রাই সিসের হ্যাঁ ঘরে আছি। 42 বলে ফেলছি, যাই হোক। তারপর হচ্ছে ফোন und 30, 36, 37, 38 আর 39। ঠিক আছে, নেক্সট। আর কেউ, আর কেউ বলতে চাচ্ছেন? আপু পরের গুলাতে চলে যান। ঠিক আছে, এগুলো আমরা, এগুলো সবাই পারবো তো, তাই না? জি আপু। ওকে, জি আপু। ঠিক আছে, নেক্সটে যাই। এখন আমরা মেইনলি এই যে 31 থেকে আপু থার্টি এখানে নাইন একটা কথা, পর্যন্ত, হ্যাঁ 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 বলুন। মানে 16 আর 17 বেলা আর 60 আর 70-এর বেলা, হ্যাঁ ওই সময় মানে আপনার যে জিক্সেন আর হ্যাঁ ভাইয়া, জিপসেন, ওইটা হ্যাঁ মানে শুধু ওই ক্ষেত্রে ইএন আর এসটা উঠে যাবে, হ্যাঁ ভাইয়া, এই তো আর আপনি সব অনেক ক্ষেত্রে ভালো, হ্যাঁ হ্যাঁ সব ক্ষেত্রে এস কিন্তু, আর ইএন বসবে। হ্যাঁ হ্যাঁ, আর আইনের বেলা যেটা আইন বলছে ওটা শুধু ওয়ানের ক্ষেত্রে এসটা সংযুক্ত হবে, আর ইয়া বাকি সব জায়গায় এসটা উঠে যাবে। ইয়া এটা তো নাকি? ইয়া ইয়া ইয়া, অনেক ভালো বুঝতে পেরেছেন। এইভাবে মেমোরাইজ করতে হবে। এই তো যেমন দেখুন এখানে, এই তো হচ্ছে জেকসেন আর জিপসেন, এখানে কিন্তু আমাদের এস আর এনটা উঠে যাচ্ছে, তাই না? এখানে আর এই তো এখানে, এই তো জেক্সিস আর জিপসিস, মানে 60, 70 আর 16, 17। বাট আমরা কিন্তু পরের গুলাতে দেখলাম সবগুলোতে কিন্তু স্পেলিং একদম সেম থাকবে, তাই না? বুঝতে পেরেছি আমরা? হুম। ওকে, আর কোনো প্রবলেম আছে? নির্মল ভাই আজকে নতুন জয়েন করেছে, নির্মল ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝছি, ওকে, বুঝছি। ওকে। এখন এই যে আমরা 31 থেকে 39 দেখলাম, বা 21 থেকে 30 পর্যন্ত দেখলাম, এখন পরের যেগুলো আছে সেগুলো কিন্তু একদম সিমিলার ওয়েতে হবে আমাদের, যেমন 40 থেকে 49, তারপরে বলুন হচ্ছে 49 থেকে 59,
সিমিলার ওয়েতে কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা ডিজিট ধরি, দেখি আপনারা পারেন কিনা। আহ, বলুন তো, এটা এটা একজন বলুন দেখি। অয়ন ভাইয়া বলুন তো, অয়ন ভাইয়া কি ক্লাসে আছে? হ্যালো। নয়ন ভাইয়া কি এসেছে? হ্যাঁ, আপনাদের ব্যাচেই তো। মানে আতুন আতুন জীবন শেষ। আহ আটটু কি আটজন বললেন? দেখলেন? জিপসিস হবে। ইয়া। জি- জীবন আমি মানে সাত সাত সাতই আচ্ছা, যাতে এটা এটা কি সিক্স। জিবেনসিস কিভাবে হয়? এটা জিবেনসিস কিভাবে হয়? এটা কি জেবেনের ঘরে আছে? না জিবেনসিস না, কেন হবে? না না না, জ্যাকসিস হবে। এটা হবে আট ইয়া। এটা কি হবে বলুন? জ্যাকসিস। আক্টুন জ্যাকসিস। আটজন দেখছে। হ্যাঁ, তাহলে স্পেলিং বলুন দেখি, স্পেলিং কি হবে? আ সে হ্যাঁ, হাত, আ, তে সে, হা আ, টে টে, উ, উ এন, ডে। এন হ্যাঁ, টে আর জ্যাক এস এস, ই তারপর ই এ। এস এ হবে, এ। এ, ই কে আমরা কি বলি হ্যাঁ, জার্মানে? এস এ সে সে, হা। হা হ্যাঁ, তারপর সেট, ঠিক আছে। তারপর সেট, তারপর তারপর ই, তারপর গে। তারপর গে। গে। গে, ইয়া। বুঝতে পেরেছি। আমি ওখানে প্লাসটা দিলাম না, তাহলে এটা কি হবে? আমাদেরকে আগে দেখতে হবে যে এটা কিসের ঘরে আছে, তাই না? এটা কি 60 ডিজিটের না? তাহলে অবশ্যই জেক্সিস বলতে হবে। পরে গিয়ে কি হবে? জেক্সিস হবে, তাই না? জি আপু। ওকে, আমি আরেকটা ডিজিট দিচ্ছি, সেটা আরেকজন বলবেন। এটা বিশ্বজিৎ ভাইয়া বলুন তো। নয়ন উন নয়নসিস। ইয়া। স্পেলিং করতে পারবেন? জি আপু। আচ্ছা, স্পেলিংটা বলুন তো, দেখে দেখে কিন্তু এন, বলবেন না, হ্যাঁ। না, এন এ এ, উ উ, এন এন, ওকে। উ এন উ, ডে, এন, ডে। তারপর এন এন, এ এ, উ এন উ, এন, সেট সেট, ই, ই, গে। তারপর গে। ইয়া। গুড, এটা কিন্তু অনেক ইজি ছিল, তাই না? অনেক বেশি ইজি জি ছিল, আপু। কেননা দুইটা স্পেলিং একদম সেম সিমিলার ছিল। আচ্ছা, এখন আরেকজনকে ধরি, অর্পিতা আপুকে ধরি। আপু, এটা বলুন তো। এটা হচ্ছে আক্ট উন্ড জিপসিস। ওকে, জীবন স্পেলিংটা বলুন। ও আচ্ছা, আ সে আ, সে, হাটে, হা, টে, উ এন ডে, উ, এন, টে, জিপসিস। এস ই এস, কি বলুন? ই, ই, এ, হ্যাঁ এ বে, বে, সেট, সেট, আহ ই, ই, গে। এক মিনিট। কে, বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এখানে একটা মেইন প্রবলেম ছিল কি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। এইখানে যে সেক্স আর জিবেন যেটা ছিল, বাট এইটাতে কিন্তু জেক্স হবে, ঠিক আছে। জিবেন যেটা আমি বলেছিলাম, এটা কিন্তু জিপ হবে এইটাতে, যে সেভেনের ঘরটাতে, ঠিক আছে। ওইটাতে এসে কি হবে বলুন তো, এক্সেপশনটা। ওটাতে কিন্তু জিবেন হবে না, জিপসিস যেটা আছে। কেন জিপসিস হবে বলুন তো? এক্সেপশন কেন এটা হবে বলুন তো? কেননা আমরা তো জিপসিস জানি, জিবেনসিস কি জানি? আমরা কি এটা শিখেছি? এই তো দেখুন তো, এখানে আমরা কি শিখেছি? একজন যে বললো ওখানে জিবেনসিস হবে, জিপসিস শিখছে। আমরা জিপসিস শিখিনি। জীবশেষ। ইয়া। তাহলে আমরা যখন 70-এর ঘরে যাব, তখন আমরা কি করব? অবশ্যই কিন্তু জিপসিস বলবো, তাই না? এখানে কিন্তু এন নাই, এক্সেপশন কিন্তু এটাতে হবে।
কোয়েশ্চেন তো তখন আসবে, যেহেতু আমি এখানে লিখিনি। সো তখন বলবে যে আপু তো বলেছে যে শুধুমাত্র এই দুইটাতে আছে, তাহলে এই দুইটার ঘরে যখন আমি যাব তখন কিন্তু অবশ্যই জেক্স জেক্সিস জেক্সিস বলবো, তাই না? যেমন হচ্ছে আমার যদি এখানে থাকে পেট, এটা যদি থাকে তখন আমরা কি বলবো বলুন তো, এনিওয়ান? যেহেতু আইনুন দেখছি। হ্যাঁ, আইনুন দেখছিস। তাহলে স্পেলিং বলি, এ ই এন উ ও এন ডে, তারপর এস এ সে হা এস এ সে হা সেট ই গে। সেট ই গে। গুড। তাহলে এই প্রশ্নটা কে করেছিল? নির্মল ভাইয়া করেছিল, যে জিবেনসিস হবে এই তো এটাতে। হ্যাঁ, এটা আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছেন ভাইয়া কেন হলো, জিপসিস কেন হলো? হ্যাঁ, ওকে। বুঝছি। হ্যাঁ, এখন তাহলে আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যখন আমি 6 ডিজিটের ঘরে যাব আর 7 ডিজিটের ঘরে যাব, তখন গিয়ে কিন্তু আমার এসটা থাকছে না আর এনটাও থাকছে না, বাকি সবখানে কিন্তু থাকছে। আর কোথায়, আর কোথায় এক্সেপশন? এই তো 16 আর 17, যেটা 16 17-এও কিন্তু সিমিলার, এস আর এনটা থাকছে না, বাকিগুলোতে কিন্তু থাকবে। তাহলে শুধুমাত্র যে আমরা ভেবে নিব যে 70 60 আর 70 তা না, এইটার ঘরে যেগুলো থাকবে, মানে 60 থেকে 69 পর্যন্ত, তারপর 70 থেকে 79 পর্যন্ত যেটা থাকবে সেই ঘরেও কিন্তু এস আর এনটা থাকবে না। এই জন্য কিন্তু এগুলো দেয়া। ঠিক আছে? জি আপু, হ্যাঁ, এখন তখন বুঝ 77টা বুঝাই দেন আপু, তাহলে বুঝবে সবাই। ওকে। আচ্ছা, কি বললেন ডিজিট? 77। ওকে, আপনি বলুন তো কি হবে এটা। সিবেন উন জিপসিস। ওকে, স্পেলিং করুন। স্পেলিং আপনাদের ফার্স্ট থেকে শিখতে হবে, সব জার্মানে বলবেন। এস ঠিক আছে আপু। এস এস এ এ হবে। ই জি জি। প্রথমে কি হবে? তারপরে জিভের এস বানান কি ভাইয়া? এস এস ই। ই হবে, হ্যাঁ এ হবে না, ই হবে। হ্যাঁ এস ই। হ্যাঁ। এ বে আচ্ছা, এ বে এ এ এন এন ইউ এন ডে উ উ উন্ড। এখন কি হবে? জিপসিস। ওকে, এখন আমি আপনাদেরকে এভাবে বুঝাই, প্লাস, সরি, সিভেন প্লাস উন্ড প্লাস, এখন আচ্ছা, এস ই এস ই ই এ এ বে, এ বি হ্যাঁ এস, সেট সেট, তারপর ই ই গে, ই তারপর এস জি আপু। এ এস ই এ বি, এস, সেট ই গে, তাই না? এখন আমরা বুঝতে পেরেছি জিবেন। তাহলে এটা কিন্তু প্রথমে কি আছে, মানে লাস্টের ডিজিটটা কি আছে, জিবেন না? হুম। তাহলে জিবেনকে আমরা বলবো আগে। তাহলে জিবেন উন্ড, তারপর কি লাগাবো, একটা উন্ড। আর এটা কিসের ঘরে আছে? 7 ডিজিটের ঘর না? 77 এখন। হ্যাঁ, তাহলে 70-কে আমরা কি বলি? জিপসিস বলি না? জি আপু, এটা বুঝলে সবাই বুঝার কথা। হ্যাঁ, এখন কি ক্লিয়ার ভাইয়া? নির্মল ভাইয়া কি ক্লিয়ার? হুম, হুম। জি। কয়েকবার আপু আর হবে এবং ইয়ে করতে হবে মনে। 63 কিন্তু ওটাও বুঝিয়ে দেন। হ্যাঁ, 63। 66। 63। ওকে জি, ও দুটার মধ্যে মানে আপনার ওকে ওকে ওকে, দুটোর মধ্যে ঠিক আছে। আপনি তাহলে এটা বলুন, আপনার থেকে এটা শিখি। বলুন তো তাহলে, এটা ফার্স্টে আমি কিভাবে শিখিয়েছিলাম, তাহলে ফার্স্টে আমরা কি করব? জেক্স কোন জেক্স সিক্স। ইয়া, তাহলে আমরা ফার্স্টে কি বলবো? স্পেলিং করুন তো। এস এস, হ্যাঁ, এ এ এস এ সে সে হা সে হা, তারপর ইউ উ এন ডে না, এটা কিন্তু আমরা ফার্স্টে কি করছি, জেক্স নিচ্ছি না? জেক্স। তাহলে এস জেক্স এর এস স্পেলিং তো জেক্সই হবে। এস হ্যাঁ, আমরা ডিজিটের পরের ডিজিটে যে যে রুলস আছে সেটা ফলো করব, কিন্তু ফার্স্টে তো জেক্স আছে, তাহলে জেক্স, তারপর প্লাস উন্ট ওন্ট, ইয়া, উন প্লাস
তারপর কি বলবো? এ এস এ সেহা সেহা, বলুন। সে হ্যাঁ, ই সেট ই গে। ই গে। ইয়া, এখন কি আপনি ক্লিয়ার? এখন কিন্তু যেহেতু আমাদের কিন্তু লাস্ট ডিজিট থেকে শুরু হয়, মানে ডান পাশের ডিজিট থেকে শুরু হয়। সো ডান পাশের ডিজিট যেটা সেটাই আমরা বলবো, বাট এইখানে এক্সেপশন কি আছে? 70 আর আমার যে হচ্ছে 60-এর ঘরে এক্সেপশন আছে। 70-কে কি বলে? জিপসিস। এবং 60-কে বলে কি বলে বলুন? জেক্সিস। জেক্সিস। যে হ্যাঁ, জেক্সিস বলে। সো আমরা কিন্তু জেক্সিসটা ওইখানে জেক্সিস লিখবো না, তখন কিন্তু আর এসটা এখানে হবে না। জেক্সিসেরটা সেম থাকবে, জিপসিসেরটাও সেম থাকবে, বাট 6, 7 এইটা কিন্তু একদম আমাদের হচ্ছে কোনো পরিমাণ পরিবর্তন হবে না। জিবেন আমাদের জিবেনই থাকবে, জেক্স জেক্সই থাকবে, কারণ এইটা তো এটার সাথে সিমিলার না, তাই না? ওকে, ওইটা তাহলে আমরা বুঝতে পেরেছি, তাই না? আর কোনো প্রবলেম আছে ওইটা নিয়ে? আমি আপনাদেরকে ডিজিট ধরে দিচ্ছি। ওকে, এখন আমরা এটা দেখি। তাহলে আমরা তো এতক্ষণ 2 ডিজিট দেখলাম, তাই না? জি। এখন আমরা একটু 3 ডিজিট গুলো দেখি। 3 ডিজিটকে কি বলবো তাহলে? আচ্ছা, এটাকে আমরা কি বলি বলুন তো? 100 যেটাকে বলে, 100, সেটাকে আমরা জার্মানিতে কি বলবো? 100 হান্ড্রেড। হুন্ডার্ট। কি বলবো বলুন তো? হুন্ডার্ট। 100 ইয়া, হুন্ডার্ট। তাহলে আমরা যখন 3 ডিজিটের কোনো স্পেলিং করতে যাব, তখন আমরা কি বলবো সেটাকে? 100 আচ্ছা, হুন্ডেট না, হুন্ডেট না ভাইয়া। কি বলবো? 100 হুন্ডার্ট। হুন্ডার্ট। হ্যাঁ, ওকে। হুন্ডার্ট। আপনাদেরকে আউসপ্রাখের যে হচ্ছে ক্লাসটা, সেটা রেকর্ডিং দিয়ে দিব। ওইটার জন্য এত প্রবলেম হচ্ছে যে কখন কি আউসপ্রাখে হবে, এই জন্য এরকম প্রবলেম হচ্ছে। এটা কিন্তু হবে হুন্ডার্ট। হুন্ডার্ট। ওকে। যখন 4 ডিজিটেরটা কাউন্ট করতে যাব, তখন কি হবে? থাউজেন্ড। 1000 থাউজেন্ড। থাউজেন্ড। 1000 ইয়া, থাউজেন্ড। হ্যাঁ, থাউজেন্ড উচ্চারণ হবে। আচ্ছা, পিডিএফ এ পরের দুইটার একটু টাইপিং মিস্টেক আছে, এই জন্য আমি ওয়ার্ডে আপনাদেরকে লিখে বোঝাচ্ছি। তো ফার্স্টে আমরা হুন্ড্রেড আর থাউজেন্ডটা তো শিখলাম, এখন আমরা 1 লাখকে কি বলে সেটা দেখি। ওকে, আইন, এরপরে হচ্ছে নুল, 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 নুল। ওকে, তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5। ওকে, ইজ ইকুয়াল টু, ওরা 1 লাখকে বলে কিন্তু আইন 100,000। ওকে, আইন হুন্ডার্ট, হুন্ডে, এ, এর, টে, টে, এ, উ, এস, এ, এন, টে। ওকে, আইন 100,000। সো এখানে আমি আইনটা বললেও চলবে, আবার না বললে হবে, আমি শুধুমাত্র 100,000ও বলতে পারি। সো 1 লাখকে জার্মানিতে বলা হয় 100,000 বা আইন 100,000। ক্লার? এরপর এখন আমরা দেখি যে আইন মিলিয়ন। ওকে, 1 মিলিয়নকে কি বলে, বা 10 লাখকে ওরা কি বলে? সো আইন নুল, 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 এগেইন নুল, 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 ইকুয়াল টু, এইটাকে কিন্তু বলে আইনে মিলিয়ন। ওকে, MILLEON। সো এটাকে কিন্তু বলে আইনে মিলিয়ন। এটা হচ্ছে 10 লাখকে ওখানে বলে আইনে মিলিয়ন। 10 লাখকে কি বলে? আইনে মিলিয়ন। এরপর আমরা দেখি বিলিয়নকে কি বলে। বিলিয়ন বা 100 কোটিকে ওরা কি বলে? সো ফার্স্টে আইন, এরপর নুল, 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 এগেইন নুল, 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 এগেইন নুল, 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 ইকুয়াল টু, এটাকে কিন্তু ওরা বলে আইনে মিলিয়ার্ডে। ওকে, এটা কিন্তু মিলিয়ন না, এটা কিন্তু হবে মিলিয়ার্ডে। LLEARDE, আইনে
মিলিয়ার্ডে। সো 1 লাখকে কিন্তু বলে 100,000 বা 100,000, অ্যান্ড 10 লাখকে বলা হয় আইনে মিলিয়ন। আইনে মিলিয়ন কিন্তু বলা হয়, নট আইন মিলিয়ন, এটাকে কিন্তু আইনে মিলিয়ন বলা হয়, এটা মাথায় রাখবেন। এরপর বিলিয়নকে কিন্তু জার্মানিতে বলা হয় আইনে মিলিয়ার্ডে। আইনে মিলিয়ার্ডে। সো বিলিয়নকে কিন্তু বলা হয় আইনে মিলিয়ার্ডে। তাহলে এটা বুঝতে পেরেছি আমরা সবাই যে 1 লাখকে 100,000 বলা হয়, এবং 10 লাখকে আইনে মিলিয়ন বলা হয়, এবং 1 বিলিয়নকে বলা হয় আইনে মিলিয়ার্ডে। ওকে, এখন এইটাকে আমরা কিভাবে বলবো সেটা আমাদের শিখতে হবে, তাই না? যে 4 ডিজিটকে আমরা কিভাবে কাউন্ট করব, এটা আমরা পারবো না? জি পারবো। ঠিক আছে, কে কে পারবে? আমি পারবো। আচ্ছা বলুন তো। 6,000 পাউন্ড, 6,000 পাউন্ড, দেখছি। 34। 6,000, হ্যাঁ 6,000 ভাইয়া আপনি পাউন্ড। এইটা দেখে ট্রাই করুন, লিখা দেখবেন, লেখা দেখবেন না কিন্তু, লিখা না এখন, জি, জাস্ট এটা দেখুন। কিভাবে আমরা শিখবো, বলবো কিভাবে? প্রথমে 6,000, আহ আচ্ছা দুই ঠিক হাজার আছে, এইট আমরা থাউজেন্ড হচ্ছে আগে জি, 3 ডিজিটেরটা শিখি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, দাঁড়া, পেট, আমি 3 ডিজিটের একটা লিখি, নম্বর, ফোন, জিমেল। ওকে, এটাকে আমরা কিভাবে বলতে পারি বলুন তো? যেহেতু আমরা 3 ডিজিটকে বলি হুন্ডার্ড, যখন 3 ডিজিট থাকবে তখন কি হুন্ডার্ড বলবো। তাহলে এটাকে যখন আমরা কাউন্ট করতে যাব বা বলতে যাব, তখন কিভাবে বলতে পারি? কেউ কি পারবেন? নাহলে আমি শিখিয়ে দিব, ট্রাই করুন তো, কেউ একজন ট্রাই করুন। জি আপু। আন আচ্ছা। ওয়াই হ্যাঁ, ওয়াই ওন জি জিবেন এটা কে বলছেন? 200 und 200 257 ইয়া, তাহলে আমরা কিন্তু এখন কিন্তু আর 2 ডিজিটে নেই যে উনটা আগেই বলবো, আমরা কিন্তু এখন 3 ডিজিটে আছি। তার মানে 3 ডিজিট বলতে গেলে আগে কিন্তু আমাদের এটা মাথায় খেয়াল রাখতে হবে যে ফার্স্টে কি আছে। ফার্স্টে আমাদের আছে, কি আছে, সোয়াই আছে না? তার মানে 3 ডিজিট হলে কি হবে, এটা হুন্ড্রেড হয়ে যাবে না? তাহলে জি, হ্যাঁ, তাহলে এখন আমরা স্পেলিংটা বলি তো। সেট, বলি একজন। বে, হ্যাঁ, ভে, ই আর ই না, না কিন্তু এ হবে, আমাদেরকে কিন্তু এ এখন থেকে এটার সাথে, হ্যাঁ এ ই, তাইলে এখন ই হবে। হ্যাঁ এ ই, তারপর হুম, ওই হুন, তখন পারে। হ্যাঁ হুন, আর তারপর ডে, ই, এ, erte, এ, এর, ডে। ওকে, হুন্ড্রেড। তারপর কি হবে বলুন তো? এটা আমরা কি 7, বললাম? এটা কিন্তু শুধুমাত্র এখন শুধুমাত্র এই সোয়াই হুন্ড্রেডটা বললাম। এখন আমাদের বাকি আছে আর 2টা ডিজিট, এই 2টা ডিজিট বাকি আছে। এই 2টা ডিজিটকে বলতে গেলে আমরা সেম, আমরা কিন্তু আগে যেটা শিখে আসলাম সেভাবে বলবো, তাই না? ওকে, এখন তাহলে এখন এটাকে কি বলবো? 7, হ্যাঁ জিবেন সেভেন বলবো কিন্তু, ফোন, হ্যাঁ জিবেন। এস, তারপর ই, f, ই, ই, এ, এ, an, বে, এ, বে, এন। হ্যাঁ, এন, এখন কিন্তু এন, জিবেন চলে গেল, এন, এখন আমরা কি বলবো? এখন আমরা কি দিব এখানে? উনটি দিব না? উন, হ্যাঁ, জি, উনটি দিব, উনটি দিব। তারপরে আমরা কি লিখবো? 25, সিএস হ্যাঁ, এখন আমরা এটা কিন্তু ফুন ফের ঘরে আছে, তাই না? তাহলে আমরা এটাকে ফুন সিস দিব এখন। তাহলে ফুন বানানটা কি বলুন তো? f, u, এফ, এফ, এফ ইউ উ হবে নাকি হচ্ছে উমলাউট হবে? umlaut তাও হবে। আচ্ছা, হ্যাঁ, উমলাউট কিন্তু হবে, আমি এখানে উমলাউট দিচ্ছি না কিবোর্ডের জন্য, যাই হোক। আপনার কিন্তু ফুন ফের বানানে কিন্তু আমরাও উমলাউট পাবো। আছে। এন এফ হ্যাঁ, ফুন, তারপর 6, শেষ, শেষ কি হবে? সেট, ই, e, g, কে। ক্লার, এভাবে yeah, কিন্তু আমরা 3 ডিজিটের গুলো লিখতে পারবো। yeah, ওকে, এখন আমি আরেকটা ডিজিট দিচ্ছি, সেটা হচ্ছে এইভাবে, 8, 4, 6। ওকে, এইটা বলুন নির্মল ভাইয়া, এটা আপনি ট্রাই করুন। স্পেলিংটা একটু ভুল হবে। ওয়ে এ ভাইয়া ভুল হলে প্রবলেম নেই, আমরা তো ভুল হওয়া থেকে শিখবো, আপনি বলুন।
800, ইয়া, 6 জেক্স, und হ্যাঁ, und উন্ট, 40। ইয়া, জিয়া গুড, অনেক ভালো বলেছেন। এখন সুন্দর করে স্পেলিং গুলো বলুন। এইটা তো ভুলে আ আ, তারপর আছে সে, ইয়া, তারপর হা, হা হা, তারপর আট, ই আট, আ সে ই হা টে। আচ্ছা আচ্ছা ওকে, হুন্ডার বানান, হুন্ডারের স্পেলিং পারেন না? সেম। এইটা তো কাছাকাছি এর মধ্যে এই হা হা, উ, উ এন এন, টে, দে এ, ই এর, এক ডি হবে ডে। এ নো, টে হবে ভাইয়া, টে, হুন্ডার, হুন্ডার। ওকে ওকে, হুন্ডার, হুন্ডার। তারপরে আমরা কি করব? এখন তো শুধুমাত্র ইয়েলোটা মানে আগটা হলো, আগ হুন্ডার হলো, এখন কি করব? জীবন জিবেন কই না, থেকে আসলো? জেক্স আছে না এটা? আমরা জেক্স অপোজিট জেক্স ডিজিট থেকে করব, হ্যাঁ, জেক্স। তাহলে জেক্স এর স্পেলিং কি? এস, এ, এস সে, হা, তারপর কি? এস, জেক্স, জেক্স উন্ট। ওকে, উন্ট। তারপর এটা কি কি বলবো? তারপরে কি লিখবো বলুন? ফিয়া ফিয়ার শুধু লিখবো? হ্যাঁ, ফিয়াসি ফিয়াসি বে ফিয়ারসিস, ভে ফিয়াসি না ভাইয়া, এটাকে কি বলে? ফাও ও বলে না? হাউ 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 হ্যাঁ, ফাও, ই, এ, ই এর, এর হ্যাঁ, তারপর সেট, ই, সে কে। গে। ওকে, ক্লার, আপনার প্রবলেম আছে এটাতে? মানে থ্রি ডিজিটের কোনোটাতে প্রবলেম আছে? আস্তে আস্তে পারবো কিন্তু ওই যে স্পেলিং গুলোতে একটু সমস্যা হ্যাঁ, হচ্ছে। স্পেলিং গুলো আস্তে আস্তে শিখে যাবেন। যদি ওই 1 থেকে 12টা মুখস্থ করতে পারেন, এগুলো আর কোনো প্রবলেম না। আর ওই তো দশকগুলো মুখস্থ করবেন। এইভাবে যদি দশকগুলো, দেখুন, এখানে মেইন ট্রিক্স হচ্ছে আমাদেরকে জাস্ট এই যে সাউন্ড 20 আসতেছে থেকে, না। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে না? আর জি একটু জি কয়েকটা শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ যাচ্ছে। বলতেছি আচ্ছা, এটা আরো কয়েকটা শিখতে হবে, কারণটা শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, আপনি এখন বলুন, এতক্ষণ হ্যালো। শোনা যাচ্ছিল না ভাইয়া, এখন বলুন। যে কোনো একটা রুমের নাম্বার কন্টিনিউ আসে, আমি দেখছি মানে পরীক্ষার ইয়াতে দেখছি। তো এটা আরো কয়েকটা আমাদেরকে একটু আরো একটু সবাই জানুক, আমিও জানি আরো কয়েকটা নাম্বার এরকম ট্রিপ ভাইয়া, মানে আমরা আরো বিস্তারিত তো শিখবো, বেসিক গুলো শিখি, আমাদের বই আছে। আচ্ছা তো আমরা তখন আরো শিখবো, আমরা তো কেবল এটা জাস্ট বেসিক শিখছি। আমরা কি 1 2 শেখার সময় চলে গেছিলাম যে আচ্ছা কিভাবে ঠিক আছে ফোন ঠিক নাম্বার আছে। বলবো, বাড়ির ডিজিট বলবো, এটা শিখেছিলাম? আমরা কিন্তু আগে 1 2 শিখেছি, তাই না? তারপর কিন্তু বানান হুম, শিখেছি, তারপরে আস্তে আস্তে সবগুলো শিখেছি, কিভাবে বড় বড় ওয়ার্ড গুলো করা শিখবো সেরকম। তো এখানেও আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার, আপনাদের হান্ডি নাম্বার সবগুলো শেখানো হবে, ইমেল নাম্বার, সবকিছু শেখানো হবে। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। পেশেন্স রাখতে হবে। ওকে, তো ফার্স্টে আপনাদেরকে এই কাজ হচ্ছে নুল থেকে সোলভ পর্যন্ত মেমোরাইজ করা। তারপরে এই যে সোয়ানসিস থেকে এই যে দশক স্থানীয়গুলো যদি মুখস্থ করতে পারেন, তাহলে কিন্তু সিমিলার ওয়েতে খুব ভালোভাবে পারবেন। ওকে, হুম, ঠিক ঠিক আছে। আছে। তাহলে থ্রি ডিজিট নিয়ে কি আর কোনো প্রবলেম আছে আপনাদের? তাহলে আমি 4 ডিজিটে চলে যাব। আর কারো প্রবলেম আছে? বিশ্বজিৎ ভাইয়া, অয়ন ভাইয়া, অর্পিতা আপু? নাই আপু। যা। ওকে, তাহলে আমি কিন্তু 4 ডিজিটে মুভ করলাম, ঠিক আছে। 4 ডিজিটে আমরা কিন্তু কি বলবো বলুন তো? ওয়ান, হলো, এটাকে কি বলবো? ইজি দিয়ে শুরু করি। 9000। স্পেলিং করতে পারবেন? টে, জি আপু। SAND। ইয়া, ফার্স্টে কি বলবো বলুন তো? এ, আইন। এ, ই, এ এন, এ ই এন। হ্যাঁ, তারপর, 1000। হ্যাঁ, এ টে টে, টে এ টে, এ এ আ, উ টে, আ, টে, আ, টে আ উ টে, আ, উ, তারপর এস এস, এ AND। এস, এ, AND। হ্যাঁ, এন এন, ডে। ডে, ইয়া। তাহলে 9000, যখন আমরা 4 ডিজিটকে যাব তখন কিন্তু 9000 মানে 1000 চলে আসবে তখন। ওকে, এখন আমি একটা
ফোর ডিজিটের আর একটা লিখি, সেটা আপনারা বলবেন দেখে কিরকম পারেন। 7 8। দেখি এটা এটা কে পারবেন? 9000, 9000, 1000, আমি বলি 600, 678, জীবন জীবন শেষ। না, জিপস, জিপসি, আচ্ছা, ফার্স্টে কি হবে বলুন তো? 9000। 9000, হান্ড্রেড একদম দেখছি। একজন বলুন তো, মানে যে কোনো একজন বলুন। 9,600 হ্যাঁ, 100, হুন্ডার্ড। দেখছি। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? 9000 লিখতে হবে, তাই তো? ওকে, হুম 9000 লিখি, তারপরে আপনারা স্পেলিং গুলো বলবেন। ও এস এ এন ডে, 9000। আচ্ছা, এরপরে কি হবে? 9000 আমরা আইনের কাজটা শেষ করলাম। এখন এখন কার কাজ? 600, তাহলে এখন আমরা ভাঙবো। আমরা কিন্তু ফোর ডিজিটেরটাকে কিভাবে ভাঙবো বলুন তো? ফার্স্ট আগে এই যে এটা ফার্স্টে থাকবে সেটা 9000, বা যেটাই থাকুক না কেন সেটা আমাদের 1000। তারপরে কি হবে? থ্রি ডিজিটের মতো করেই, তারপরে জেক্স হুন্ডার্ড, তাই না? হুম। ওকে, তাহলে এস এ, তারপর সে ইস সে, হ্যাঁ, হা, এস, তাই না? নাকি? যেতে হবে কিনা তো জানি না। হ্যাঁ, জ্যাক্স। মানে যেহেতু এটা আপনার দর্শকের নিয়ে ছেড়েছে তাহলে মনে হয় এক্সট্রা হবে, আমি কেউ জানি না। উন্ড হবে। এটা এস যদি না হয় তাহলে উন্ড হবে। ওকে, তাহলে এটা কি আছে? যেহেতু আমরা হুন্ডার দিচ্ছি তাহলে কি হবে এখানে বলুন তো? জেক্স হুন্ডার হবে না? জেক্স। জি। তাহলে আগে আগে আগেরটাতে আমরা কি পড়েছি না? আগেরটাতে কি করলাম? হ্যাঁ, আগেরটা তো এক দেওয়া আছে। জেক্স হুন্ডার্ট। ওকে, জেক্স হুন্ডার্ট। বানান স্পেলিং বলুন। হা, উ, এন, তারপর টে, আ ইয়া, এ আ, টে। এর টে। এই স্পেলিং গুলো আপনাদের থেকে করে নেওয়ার মেইন রিজন হচ্ছে আপনারা অ্যালফাবেটের সাথে খুব ইজিলি, আপনারা যাতে ইজিলি বলতে পারেন, পরে গিয়ে লেজেনে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, রিডিং পড়াতে গিয়ে যাতে আপনারা আর ওখানে মাম্বলিংটা না হয়, সবকিছু যেন খুব ইজিলি বলতে পারেন। দ্যাটস ওয়াই এই স্পেলিং গুলো আপনাদেরকে দিয়ে করানো। ওকে, তাহলে 9000 জেক্স হুন্ডার্ট। এরপর কি হবে? জেক্স হুন্ডার্ট হয়ে গেল, এরপর এখন আট মনে হয় উন্ড হবে। নো, আট অন্য জিতছিস হ্যাঁ, সরি। এখন তো হচ্ছে জেক্স হুন্ডার্টের কাজ শেষ হয়ে গেল। এরপর আমাদের টু ডিজিটের কাজ আসবে, তাই না? জি এখন জি। আমাদের টু ডিজিটের কাজ আসবে। তাহলে ফার্স্টে আগে কি করব আমরা? এখন আট লিখবো, তাই না? আট আ সে, হা, টে তারপর তে। ওকে, আট। এখন আমাদের উন্ড আসবে, তাই উন না? উন্ড। জি, তারপর কি? জিতছিস আহ, জিবেনসিস। কি আসবে? জিতছিস। জিপসিস জিপ আসবে না? জিপসিস। জিপসিস আমি কিন্তু আগেও বলেছি যে সেভেনের ঘরের গুলো কিন্তু এক্সেপশন আছে, তাহলে কিন্তু জিপসিস হবে এখানে, তাই না? এস, ই, তারপর এ, বে, এই বেশ। তারপরে এস, সেট, ই, গে। ই গে। ইয়া। এখন একটা ইজি একটা দেই, এটা হচ্ছে আমাদের এই ইয়ারটা দিই। এটা বলুন কেউ, এটা অনেক ইজি, বলুন যে কোনো একজন। 16,000 কোন কোন সোয়ানসিস, 16 কে বলছে এটা? থাউজেন্ড সোয়ানসিস থাউজেন্ড ওয়ান কে বললো? 16 5000, সোয়াই হবে না এটা? হ্যাঁ, 5,000 ইয়া, সোয়াই। সোয়াই হবে এখানে কিন্তু, এখানে কিন্তু সোয়াই থাউজেন্ড হবে। এখানে কিন্তু আপনি সোয়ানসিস থাউজেন্ড কিন্তু উচ্চারণ করছেন না, তখন কিন্তু 20 চলে যাচ্ছে, তার মানে আরো অনেক ডিজিট চলে আসবে যদি সোয়ানসিস বলতে চান, তাই না? সরি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ঠিকই সোয়াই ঠিকই। থাউজেন্ড হবে, যেহেতু আপনি ফোর ডিজিট স্পেলিং করছেন, সেহেতু সোয়াই থাউজেন্ড হবে। তারপর 5,000 কোন কোন 16
und und 20। ফোন ফোন 20। ওকে, এখন তাহলে এটা স্পেলিং করি আমরা। সেট, তারপর এ সেটের বে, বে হবে নাকি? বে, ভে হবে না? হয় বে বে। বে, ভে হবে, বে কেন হবে? ভে হবে, ভে। বে, পরে এ হবে, বে, এ, এ, ই, ই, তারপর থাউজেন্ড, হ্যাঁ আমরা একটু মানে ভাগ ভাগ করে বলবো, ঠিক আছে? প্রথমে আগে সোয়াই লিখলাম, তারপর আমরা 1000 লিখবো। ওয়াই, তার মানে এখন টে, এ, হ্যাঁ, এ, এ, উ, উ, আ উ, আ, উ, এস, হ্যাঁ, এস হবে না? এস এস, এস, এ, এ, এন এন, ডে হবে, ডে, হ্যাঁ, এন ডে এস, 1000। তারপর থাউজেন্ড, উন, হ্যাঁ, এখন এফ, আমাদের কিন্তু 2 ডিজিট চলে আসছে, 2 ডিজিট আসবে এখন। আমাদের এই কাজটা শেষ, এফ, এখন 2 ডিজিটের। এখন হচ্ছে ফোন, তাই না? এফ, জি, উ, এফ, আমাদের কিন্তু, উ, হ্যাঁ হ্যাঁ, ফোন এন, ফোন ফোন ফের ভাইয়া, ফোন ফের উতে কি হবে? ইউটা কিরকম হবে? লট মিলন হবে। হবে, উমলাউট হবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, আমি এখানে বুঝেছেন, লিখছি না। ফোন, তারপর এখন উন, কি আসবে? উন্ড আসবে, উন্ড। ফ্রান্সিস, ওকে, এস, তারপরে সেট, ভে, তারপর কি? আ, এ, এন, আ, এন, তারপরে ওয়ান সেট, ই, সেট, ই, গে। গে, ডে। ইয়া, এবার বুঝতে পেরেছেন? বুঝতে পারতেছি কিন্তু একটু দাঁত ভেঙে যাচ্ছে রে। হ্যাঁ, দাঁত একটু ভাঙবে, একটু একটু প্রবলেম হবে। এখন আমরা আপনাদের হান্ডি নাম্বার গুলো, আমাদের যে ফোন নাম্বার থাকে না, মোবাইল নাম্বার। আজকে কয়টা পর্যন্ত করবেন? আমাদের তো অফিস আছে কালকে। তা হ্যাঁ হ্যাঁ, ক্লাস এখন শেষ করব, জাস্ট এইটুকুই, শেষ। এটা একটু ইম্পর্টেন্ট ক্লাস তো, বেসিক ক্লাসগুলো, ক্লাস এখন শেষ হবে। ওকে, কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজনের হান্ডি নাম্বারটা বলি। আমারটা দিব। হ্যাঁ হ্যাঁ বলুন, প্রবলেম নেই, জাস্ট এটা বলার জন্য। 0 ein 1 ওকে, 01, 8 8, 1 1, 7 7, and again 7 7, 7, এভাবে বলবেন, 7, 7, 7 তারপর 8 8, 4 পিয়ার, 8 8, 9 8 9, 9 8, 9 7 9 7 ওকে, 9, 9 7, ইয়া। এটাকে আপনারা যখন, আপনাদেরকে কিন্তু স্টেশনে এরকম একটা কোয়েশ্চেন করবে যে আপনাদের হচ্ছে হান্ডি নাম্বারটা বলুন, তখন আপনারা জাস্ট এভাবে বলবেন যে 01, 8, 1, 7, 7, 8, 4, 8, 9, 7। এইভাবে হান্ডি নাম্বারটা বলতে হবে আর ডিজিট গুলো বলতে হবে, যেন আপনারা ওইখানে গিয়ে যখন কোনো কিছু দাম জিজ্ঞেস করবেন বা কোনো কিছু বলতে পারবেন যে ভিভিএল কস্টের ডাস, তখন ওটা বলার সময় আপনাদেরকে কিন্তু নুমারটা সব থেকে বেশি দরকার হবে, ঠিক আছে? ওকে, এখন নুমার বা সালেন নিয়ে কারো কোনো প্রবলেম আছে আজকের ক্লাসে, বা প্রবলেম ছিল? একটু তো প্রবলেম ছিল, জাস্ট এই তো 16, 17 আর 60, 70 নিয়ে, এটা নিয়ে একটু কনফিউশন ছিল, তাই না? বারবার দেখতে হবে। হ্যাঁ, বারবার দেখতে হবে। আমি কিন্তু আমার খাতায় যখন আমি আইএনসে ছিলাম তখন সুন্দর করে নোট করেছিলাম, আপনাদেরকে আমি গ্রুপে আমার নোটটা দিয়ে দিব। এখন একজন বলুন তো, কে কে আছে ক্লাসে? অর্পিতা আপু বলুন তো কিভাবে বলবেন। এইটাই বলবো আপু। হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। 01, 81, 77, 84, 897। ওকে, তাহলে আপনাদের আজকের কাজটা কি বলুন তো, আপনাদের যে হ্যান্ডি নাম্বারটা আছে সেটা কিন্তু একদম জার্মানে মেমোরাইজ করা, মানে একদম মুখস্থ করা, পারবেন না? যাতে ধরলে পারে, এভাবে আস্তে আস্তে না বলতে হয়, একদম ডিরেক্ট। আমরা যেমন 017 বলতে পারি, আমাদের যেটা মানে ইংলিশ দিয়ে যেটা বলছি সেটা যেন জার্মানি দিয়ে বলতে পারি, তাই না? সেভাবে, ঠিক আছে? পারবো না আমরা বলতে? পারবো, কয়েকবার চেষ্টা করলে তো আসবে, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মেমোরাইজ করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এই যে
এতগুলো যে আপনাদেরকে ফার্স্ট একদম নুল থেকে 100 পর্যন্ত 1000 পর্যন্ত শেখানো হলো, এগুলো শেখানো হবে, এগুলো জাস্ট মাথায় রাখবেন যে ডিজিট গুলো, এগুলো তো এতটা এখন ইম্পর্টেন্ট নেই যে এত ডিজিটে শিখতে হবে। জাস্ট আপনাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে হানি নাম্বারটা বলতে হবে আর ডিজিট গুলো বলতে হবে, যেন আপনারা ওইখানে গিয়ে যখন কোনো কিছু দাম জিজ্ঞেস করবেন বা কোনো কিছু বলতে পারবেন যে ভিভিএল কস্টের ডাস, তখন ওটা বলার সময় আপনাদেরকে কিন্তু নুমারটা সব থেকে বেশি দরকার হবে, ঠিক আছে? জি। ওকে, নুল থেকে 100 পর্যন্ত 1000 পর্যন্ত নোট করবেন। ম্যাম একটা কথা ভয়েস দিয়ে বলবো। বলেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আহ একটা হলো যে মানে আমরা আমাদের দেশে যে লক্ষ্য বলি 1 লক্ষ, এখানে এটাকে কি মানে লক্ষ বলে নাকি 100,000 বলে? ওইটা আর কি মানে সালাইনের ক্ষেত্রে মানে আমরা 1 লক্ষ বলি না 1 লক্ষ, আমাদের হ্যাঁ, দেশে 1 লক্ষ আমরা বলি, এখানে মানে 1 লক্ষকে কি 1 লক্ষই বলে নাকি আইন মিলিয়ন হান্ড্রেড বলে ভাইয়া, থাউজেন্ড বলে? মিলিয়ন মিলিয়ন। মিলিয়ন কি 10 লক্ষই বলে নাকি এক দশ লক্ষই বলে? এক মিলিয়ন হবে। ও আচ্ছা, হ্যাঁ 10 লাখকে ওরা বলে আইনে মিলিয়ন, 10 লাখকে ওরা বলে আইনে মিলিয়ন। আর 1 লাখকে ওরা বলে আইন 100,000, 1 লাখকে ওরা বলে আইন 100,000, আর বিলিয়নকে ওরা বলে আইনে মিলিয়ার্ডে। তার মানে 10 লাখকে ওরা বলে আইনে মিলিয়ন, আর বিলিয়নকে 1 বিলিয়নকে বলে ওরা আইনে মিলিয়ার্ডে, আর 1 লাখকে বলে আইন 100,000। ক্লিয়ার? ওকে। ওকে এই ওকে। আর কোনো প্রবলেম আছে? আর আচ্ছা, আগের ক্লাসে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট এই ক্লাস নিয়ে কি কোনো প্রবলেম আছে আপনাদের? যদিও থাকে সেগুলো নোট ডাউন করে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে সেটা আমি সলভ করে দিব। ওকে। আপু রেকর্ড গুলো তো সবসময় গ্রুপে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডগুলো আমি দিয়ে দিব, কিন্তু আপনারা সব সময় ট্রাই করবেন মেইন ক্লাসটাতে অ্যাটেন্ড থাকার, তাহলে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে ইজিলি আপনারা বলতে পারবেন।